আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম বিনামূল্যে দিব। সেইগুলো পাওয়ার জন্য ছোট্ট একটি কাজ করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমরা তো জানো যে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং তোমাদের আবেদন কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। সো অনেক শিক্ষার্থী আবেদন করেছো, আবার অনেক শিক্ষার্থী আবেদন করনি। অনেকে দ্বিধাদ্বন্দ্বে আসো যে কীভাবে আবেদন করলে বা কত পয়েন্ট হলে কোথায় আবেদন করলে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে চান্স হবে। তো এই বিষয়গুলো নিয়ে একটু ইন ডিটেলস আলোচনা করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম, এই কার্যক্রমের এখানে বলা হয়েছিল যে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে 21 জানুয়ারি 2025 থেকে, আবেদন চলবে 28 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত। অনেক পরিমাণে একটা টাইম দিয়েছে আবেদন কার্যক্রমটি শেষ করার জন্য। তোমাদের আগামী 28 তারিখের ভিতরে আবেদন শেষ করতে হবে। 28 তারিখের পরে গিয়ে কিন্তু তুমি আর আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে? তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের ভর্তি পরীক্ষা হবে 3 তারিখে মে মাসের, সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। 100 মার্কসের এমসিকিউ, 1 ঘন্টা পরীক্ষা, ঠিক আছে? সো আমরা মেন টপিকে চলে আসি। সেটা হলো তোমাদের এখানে কিভাবে আবেদন করলে বা কত পয়েন্ট হলে কোথায় আবেদন করলে চান্স হবে। দেখো, এখানে কিন্তু তোমাদের জিপিএর কিন্তু কোনো খেলা নেই এখানে, ঠিক আছে? তোমাদের এখানে এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপরে ডিপেন্ড করবে তুমি কোন কলেজে কোন সাবজেক্টে চান্স পাবে। আগে ছিল জিপিএর উপরে, যাদের জিপিএ বেশি ভালো তারা ভালো কলেজে চান্স পেত, ভালো সাবজেক্টে চান্স পেত। কিন্তু এখন জিপিএর কোনো কাজ নেই। হ্যাঁ, জিপিএর কাজ নেই যে তা না, জিপিএরও কাজ আছে। যার জিপিএ ভালো সে হয়তো একটু বেশি বেশি বেনিফিট পাবে। মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো সিলেবাসে বলা হয়েছে যে 100 মার্কসের এমসিকিউর পরীক্ষা হবে, আর 100 মার্কস নিবে হলো এসএসসি থেকে 40%, এইচএসসি থেকে 60%। এখান থেকে 100 মার্কের থেকে তুমি তোমার এসএসসি এইচএসসি থেকে কত জিপিএ থেকে তুমি কত মার্ক পাবে সেটা থাকবে, এবং তুমি ভর্তি পরীক্ষায় কত মার্ক পাবে, এই দুইটা একত্রে যোগ করে কত নম্বর পেয়েছো ওইটার উপর ডিপেন্ড করে তোমার কলেজ আসবে, কলেজে র্যাঙ্কিং হবে যে তুমি কোন কলেজে কোন সাবজেক্ট পাবে। সো তোমাকে কী করতে হবে, তোমার এসএসসি এইচএসসি জিপিএটা একটু ভালো থাকতে হবে, দেন তোমাকে এক্সামটাও ভালোভাবে দিতে হবে, ঠিক আছে? তুমি যদি 100 এমসিকিউর ভিতরে 70+ এমসিকিউ কারেক্ট করতে পারো, সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি ভালো কলেজে চান্স পাবে। কিন্তু এখানে তোমাকে কী করতে হবে, তোমাকে অবশ্যই জিপিএ থেকে এসএসসি এইচএসসি জিপিএ থেকে অবশ্যই মাস্ট বি 70+ থাকতে হবে। মানে 100 মার্কসের ভিতরে এসএসসি এইচএসসি তো সেখান থেকে তো 100 মার্কস নেবে, সেখানে তোমাকে 70+ থাকতে হবে এবং তোমাকে এক্সামে 70+ পেতে হবে। তাহলে 140 যখন তুমি পাবে, 120-এর উপর যখন তুমি পাবে, বা টোটাল নম্বর যখন তোমার 120, 30 বা 40 আসবে, তখনই তুমি ভালো একটা কলেজে চান্স পাওয়ার পর্যায়ে থাকবে। আর যারা অবশ্যই দেখা যাবে যে যারা 150, 160 এরকম পাবে, তারা তো একদমই ভালো কলেজে পাবে। কারণ অনেক শিক্ষার্থী আছে যাদের জিপিএ 5 আছে, এসএসসি এইচএসসি দুটোতেই, তারা তো 100 মার্কসই পাবে সেখানে। তারপর এদিকে যদি সে যদি 70+ এমসিকিউ কারেক্ট করে, তাহলে তো তার 170 এমনিতে আসতেছে, তাই না? সো তারা কিন্তু ভালো একটা কলেজে চান্স হবে। সো তোমাদের এখানে কত জিপি হলে কোন কলেজে আবেদন করলে চান্স হবে না হবে, এই বিষয়গুলো একদমই বলা পসিবল না, কারণ এটা তোমার পুরোটাই তোমার এক্সামের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তবে হ্যাঁ, এটা বলতে পারি যে তোমাদের কত জিপি থাকলে কোথায় আবেদন করলে একটু সুবিধা হবে। দেখো, তোমাদের কিন্তু এখানে গ্রুপ রয়েছে 3টা, মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য, ঠিক আছে? সো তোমরা যারা মানবিকের শিক্ষার্থী, তোমাদের জিপিএ যদি 8 পয়েন্টের উপর থাকে, তাহলে সরকারি কলেজ যেগুলোতে ডিস্ট্রিক্ট পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে রয়েছে সেইগুলোতে তোমরা আবেদন করবে। তারপর তোমাকে কী করতে হবে, তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্কস তুলতে হবে।
ঠিক আছে। আর তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী, যারা সায়েন্সের, তাদের ক্ষেত্রে অবশ্যই 9.50 প্লাস থাকতে হবে। তাহলে তোমরা কী করবে, সরকারি কলেজ কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে, জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে রয়েছে এরকম কলেজগুলোতে আবেদন করবে এবং ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্কস তুলবে। আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে 8.50 প্লাস থাকতে হবে। ঠিক আছে। তাহলে তোমরা ডিস্ট্রিক্ট এবং বিভাগীয় পর্যায়ে কলেজে আবেদন করে ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্কস তুলে তোমরা কিন্তু চান্স পাবে। সো তোমরা যদি এইগুলো যদি একটু ইনস্ট্রাকশন যদি ফলো করে তোমরা যদি আবেদন করতে পারো, তাহলে দেখা যাবে তোমাদের চান্স হবে। ঠিক আছে। আর তোমাদের বাকিটা এক্সামের উপর ডিপেন্ড করবে। সো এটা ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। ঠিক আছে। সো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে।